আজ আমি কুলেখাড়া বা কুলপো শাক যেটা বলে গ্রাম্য ভাষায়, তো সেই শাকের পকোড়া বানিয়ে দেখাবো। আর এটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়, আপনারা যদি না এইভাবে একবার ভেজে খান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। তো খুব সহজে কিন্তু এই বড়াটা বা এই পকোড়াটা আমি বানিয়ে ফেলবো। দেখেই বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু খুব ক্রিস্পি এবং মুচমুচে আর খেতে দুর্দান্ত হয়। তো এইভাবে কিন্তু কুলপো শাকের বড়া, অনেকে কুলপো শাক এমনি খেতে পছন্দ করে না, তো এইভাবে বড়া বানিয়ে কিন্তু বা পকোড়া বানিয়ে খেতেই পারেন খুব অল্প উপকরণে। তো তার জন্য প্রথমে আমি কুলপো শাক এইরকম কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পকোড়াটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি একটা বোল নিয়েছি আর তার মধ্যে আমি বেসন নেব। বেসনটা আমি পরিমাণ মতো নিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম মতো নিয়েছি বেসন, আর ওর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব 2 চামচ মতো। এবার আমি ওর মধ্যে স্বাদ মতো লবণ দেব, অল্প একটু রঙটা সুন্দর আসার জন্য ব্যাটারের হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব, অল্প একটু কালো জিরে দেব, আর অল্প একটু খাবার সোডা দেব। তারপর একটু মেখে নেব হাত দিয়ে শুকনো উপকরণগুলো। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, একটু মোটামুটি হাতে হাতে এইভাবে করলে বোঝা যাবে যে হাতে লেগে থাকবে সেই রকম। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি সরিয়ে রেখে দেব। তারপর আমি পকোড়াগুলো ভাজবো। তার জন্য আমি গ্যাস অন করে গ্যাসের উপরে সাদা তেল কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে এলে আমি 4-5টা করে এরকম ডোব একসঙ্গে করে ধরে নেব। তারপরে ব্যাটারের মধ্যে এপিঠ ওপিঠ ভালো করে চুবিয়ে একটু নিয়ে তারপরে আমি তেলে দিয়ে দেব। এইভাবে দেয়া হয়ে গেলে তারপর উল্টে পাল্টে একটু সময় ধরে কিন্তু আমি ভেজে নেব মিডিয়াম টু লো আঁচে। একদম কিন্তু জাল জোরে দেওয়া যাবে না, তাহলে কীভাবে পুড়ে যাবে বা রঙটাও লাল হয়ে আসবে, তাহলে ভালো লাগবে না। ওই জন্য নরম মতো হবে, একটু আস্তে আস্তে যদি ভাজা যায় তাহলে এটা খুব ক্রিস্পি এবং মুচমুচে হবে, খেতে খুব দুর্দান্ত লাগবে। তো এইভাবে কিন্তু কুলেখাড়া বা কাঁটা কুলপো শাকের পকোড়া বানিয়ে আপনারা খেতেই পারেন। তো উল্টে পাল্টে এরকম রং করে আমি ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে আবার ওই একইভাবে আমি কিন্তু 4-5টা করে ডোক নেব, আর ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ডিপ ফ্রাই করে নেব। তো এইভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। তো সমস্ত পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর, কতটা মুচমুচে দেখতে। হয়তো দেখেই বুঝতেই পারছেন না, দেখে মনেও হচ্ছে কালারটা সুন্দর, কিন্তু আওয়াজটা শুনতেই আপনারা পাচ্ছেন খুব মুচমুচে হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। এটা যদি চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও বানানো যায়, সবাই খেয়ে নেবে। অনেকে কুলেখাড়া পছন্দ করে না, কিন্তু যারা এই কুলেখাড়া বা কুলপো শাক পছন্দ তাদের এইভাবে যদি পকোড়া করে খাওয়ানো যায় তাহলে কিন্তু খুশি মনেই খেয়ে নেবে, আর খেতেও দুর্দান্ত লাগে। তো অবশ্যই এইভাবে একবার আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।